তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। যে নতুন বাইক কিনে আমাদের সবারই একটা বাঙালির ইচ্ছা, আমরা বাইক নিয়ে লংয়ে পাহাড়ে ঘুরতে যাই। তো তার আগে যেটা করণীয়, যে বাইকের কিছু লাগেজ সেটআপ, তার জন্য বেসিক কিছু মডিফিকেশান করা দরকার, যাতে আমরা আমাদের ভালোবাসার বাইকটাকে নিয়ে ঘুরে ঘুরতে যেতে পারি। তো তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে একটা ইনফরমেটিভ ভিডিও হতে পারে, যে বেসিক কী মডিফিকেশান দরকার, যেটা করে আমরা বাইকটাকে নিয়ে দূরে যেতে পারি। তো সবার প্রথমে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফগ লাইট। তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা ফগ লাইটটা লাগিয়েছি, এটা এইচজেজির 7 LED 70 ওয়াট করে। কারণ আমাদের বাইকের যে এলইডি থাকে বা হেডলাইট যেটা থাকে, সেটার কিন্তু থ্রো হাইওয়েতে বা অফরোডে অত ভালো থাকে না। তো তার জন্য কিন্তু সবাইকে একটা প্রপার ফগ লাইট ইউজ করতে হবে, যাতে তোমরা হাইওয়েতে সেই কনফিডেন্সটা পাও বাইক চালানোর সময়। তো আমি যেটা লাগিয়েছি এইচজেজি 7 LED, এটার মোটামুটি লাইটের থ্রো কিন্তু ভালোই আছে, মানে তোমাদের রাত্রিবেলাও কোনো অসুবিধা হবে না। আমি রাত্রিবেলার একটা ক্লিপ দিয়ে দেবো উপরে, তোমরা সেখানে দেখে নিতে পারবে যে কীরকম লাইটের থ্রো আছে। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে একটা নাকেল গার্ড। কারণ আমরা গাড়ি যখন পাহাড়ে যাই, যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের গাড়ি পড়তে পারে। তো গাড়ি যদি পড়ে, তাহলে যাতে ক্লাচ লিভার, ব্রেক লিভার যাতে সুরক্ষিত থাকে, তো তার জন্য এই নাকেল গার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও একটা বেসিক মডিফিকেশান। তোমরা যদি ঘুরতে নাও যাও, নর্মালিও কিন্তু একটা বেশি দাম হয় না, মোটামুটি অরিজিনাল নিতে গেলে 1500 টাকার মতো দাম, আর ডুপ্লিকেট কপি 600-450 টাকা তুমি ব্যাকবাস্টারেরও পেয়ে যাবে। তো এই নাকাল গার্ডটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেকেন্ড আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে সবার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। এই ক্র্যাশ গার্ডটা আমি বলবো একটু দেখাতে। এই ক্র্যাশ গার্ডটা যেটা আছে, বাইক যদি পড়ে, তোমার রেডিয়েটার থেকে শুরু করে তোমার থেকে সামনের মডগার্ড থেকে শুরু করে এই জায়গাগুলো গাড়ির বডির যাতে ড্যামেজ না হয়, তার জন্য কিন্তু একটা প্রপার তোমাদের লাগবে হচ্ছে ক্র্যাশ গার্ড, যেটা বাইক পড়লে কিন্তু সেভ করবে। আমি লাগিয়েছি মোটো কেয়ারের, এছাড়াও মার্কেটে বিভিন্ন কোম্পানির ক্র্যাশ গার্ড অ্যাভেলেবেল। তোমরা চাইলে ওয়েলিংটন থেকে ক্র্যাশ গার্ড বানাতেও পারো। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর তার সাথে স্লাইডার অবশ্যই লাগাবে, কারণ এটার রোলটা কিন্তু খুব মারাত্মক। যখন পড়বে, গাড়ি কিন্তু স্লাইডারের উপরই প্রথম ড্যামেজ হয়। আমি নর্থ সিকিমে একবার পড়েছি, আমার স্লাইডারের জন্য কিন্তু গাড়ির বডিতে কোনো ড্যামেজ হয়নি। আর এই গাড়িটাকে নিয়ে আমি পাহাড়ে গুরুগঙ্গার রাইড করেও আসলাম, এছাড়াও রাঁচি নেতারহাট আরও অনেক রাইড করেছি। সেই রাইড রিভিউ তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব। 10,000 কিলোমিটার আমার গাড়ি চলে গেছে। আপাতত এই ভিডিওতে তোমাদের মডিফিকেশানটা দেখিয়ে দিই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বটল হোল্ডার। তো আমরা যারা দূরে যাই বাইকে, আমাদের কিন্তু সাথে জল রাখতে লাগে, কারণ রাস্তায় সব জায়গায় তো মানে দোকান পাওয়া যায় না জলের জন্য। তো তোমরা একটা দুটো জলের বোতল কিনে, এটা যেটা লাগিয়েছি এটাতে কিন্তু তোমরা 1 লিটার থেকে 2 লিটার দুটোই লাগাতে পারবে। 2 লিটারের জলের বোতল আরামসে এখানে থাকবে। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাও তোমরা লাগাতে পারো। এছাড়া আমার ফ্রন্টে যে ইয়েটা আছে, ভাইজারটা আছে, এটা কিন্তু আমার গাড়িতে ইনবিল্ট নয়, এটা আমি ডমিনারেরটা মডিফাই করে লাগিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার NS 400-এ কিন্তু ফ্রন্টে কোনো ভাইজার আসে না, এটা আমি ডমিনারেরটা মডিফাই করে লাগিয়েছি। এটা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি তোমরা সেখানে তোমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকের নাম লিখতে চাও, তাহলে লাগাতেও পারো। আর যদি তোমরা না চাও, তাহলে এটার কোনো প্রয়োজনীয়তা নেই, বাট যদি তোমাদের মনে হয় লাগাতেও পারো। এতে কিন্তু সামনের হাওয়াটা কিন্তু অনেকটা গার্ড হয়, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট মডিফিকেশান, সেটা হচ্ছে আমাদের স্যাডেল স্টে। তো আমরা সবাই জানো যে আমরা দূরে কোথাও বাইক নিয়ে ঘুরতে গেলে লাগেজ বাঁধার জন্য বা স্যাডেল ব্যাগ বাঁধার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যাডেল স্টে যদি না থাকে, তোমরা কিন্তু স্যাডেল ব্যাগ কিন্তু বাঁধতে পারবে না। তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই স্যাডেল স্টেটা আমি হচ্ছে ওয়েলিংটন থেকে বানিয়েছি। তোমরা ওয়েলিংটন থেকেও বানাতে পারো, বা তোমাদের নিয়ারেস্ট কোনো গ্যারেজ থেকে চাইলেও স্যাডেল স্টে বানাতে পারো। আর স্যাডেল স্টের সাথে আমি যেটা আরেকটা লাগিয়েছি, সেটা হচ্ছে টপ র্যাক। এই টপ র্যাকটা করা হচ্ছে বিশেষত পুকুরের একটু দিকে দেখা। এই টপ র্যাকটা বিশেষ করে আমার করা হচ্ছে পিছনে যারা ব্যাগ বাঁধো, বা পিছনে তোমরা টপ বক্স যদি বাঁধো, তো তার জন্য কিন্তু এই টপ র্যাকটা খুব ইম্পর্টেন্ট। যারা টপ বক্সের প্ল্যানিং করছো, তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তার সাথে আমি একটা ফ্ল্যাগ স্ট্যান্ডও মাউন্ট করে নিয়েছি। তো যারা কোনো ক্লাবের সাথে যুক্ত আছো বা ন্যাশনাল ফ্ল্যাগ লাগাতে চাও, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাগ স্ট্যান্ডটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি মানে আর তার সাথে এখানে পিছনে যেটা আছে, এটা যদি তোমরা পিলিয়ান নিয়ে রাইড করো, তার জন্য পিলিয়ানের ব্যাকরেস্ট হিসাবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকেই আমরা আছি যারা ওয়াইফ নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে রাইড করি, তো তাদের জন্য যাতে তাদের কমফোর্টের কথাটাও আমাদের ভাবতে হবে। তো তাদের জন্য কিন্তু এই ব্যাকরেস্টটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটাও ইম্পর্টেন্ট মডিফিকেশান দেখিয়ে দিই, যে আমার সামনে যেটা আছে একটা বোবোট ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যেখানেই রাইড করতে যাই, মাঝে মধ্যে যে কোনো জায়গায় বৃষ্টি চলে আসে, তো তার জন্য একটা প্রপার বোবোর ওয়াটার তোমরা
এই গোবর ওয়াটার হোল্ডার, এটা যদি তোমরা ইউজ করো এখানে কিন্তু জল ঢোকার কোনো চান্স নেই, আরামসে বৃষ্টিতেও তোমরা রাইড করতে পারবে, গুগল ম্যাপ নেভিগেট করতে পারবে। তো এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট মডিফিকেশান। এছাড়া আমার এখানে ফগ লাইটের সুইচের জন্য আলাদা করে সেট আপ করা আছে, এটা আছে। আর বেসিক্যালি এগুলোই হচ্ছে তোমাদের মানে ইম্পর্ট্যান্ট মডিফিকেশান, যেটা আমার মনে হয়েছে যারা আমরা নতুন বাইক কিনছি বা আমরা পাহাড়ে নিয়ে পুরনো বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি তাদের জন্য এই মডিফিকেশানগুলো কিন্তু খুবই নেসেসারি। কারণ এগুলো যদি প্রপার না থাকে তোমাদের কিন্তু লং রাইডে সমস্যা হতে পারে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম বাইক নিয়ে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, থ্যাংক ইউ।